সবাই জবান ছেড়ে আওয়াজ করে মা বাবার জন্য পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতার মালিক, আয় আল্লাহ, সন্ধ্যা থেকে নেই পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়েছে। আল্লাহ, আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও, উলামায়ে কেরামদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, যুবক ভাইদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, বৃদ্ধ বাবাদেরকে তুমি মাফ করিয়া দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহর গুনাহ করব না, তওবা করতেছি, তুমি কবুল করে নাও। উলামায়ে কেরামদের মনের নেক আশা তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ, জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, ঈমানওয়ালা জিন্দেগি দাও, ইখলাসওয়ালা জিন্দেগি দাও। আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। আল্লাহ, কবরের ভয়ে বেশি বেশি কান্না করার তৌফিক দিয়া দাও। মালাকুল মউত তো সামনে এসে দাঁড়াবে, আল্লাহ, পালাবার কোনো সুযোগ নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, মালাকুল মউত পাঠাবার আগে সহি ঈমান অর্জন করার তৌফিক দিয়া দাও। মুনাফিক থেকে আয় আল্লাহ জাতিকে হেফাজত করো। মানুষ, শয়তান, জিন শয়তান থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ, উলামায়ে কেরামদেরকে কোরআনের খেদমতের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে গাজীর পার দারুস সুন্নাহ এই মাদ্রাসার তলবে আলেম উলামায়ে কেরামদেরকে কবুল করে নাও। এই এলাকার যারা মিলেমিশে মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ, আল্লাহ, সবাইকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, যারা হাত উঠাইলাম গো আল্লাহ, আল্লাহ, আমাদের মধ্যে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, নিজের হাতে অন্ধকার কবরে দাফন করেছি গো আল্লাহ। আল্লাহ, বাড়ির আঙ্গিনায়, বাঁশ বাগানের নিচে, আল্লাহ, নদীর ধারে, জঙ্গলের ভিতরে, যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে, বড় ভয় লাগে, এমন জায়গায় জনম দুঃখিনী মা বাবাকে দাফন করেছে রে আল্লাহ। সন্তানের জন্য মা বাবার লাশের বোঝাটা কত কঠিন। যারা নিজের হাতে মা বাবাকে দাফন করেছে তারাই বুঝে রে আল্লাহ। আল্লাহ, এখানে যার মা নাই, বাবা নাই, দুনিয়ার গুনাহের কারণে মা বাবা যারা অন্ধকার কবরে আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে গেছে, আল্লাহ, মেহেরবানি করে সকলের মা বাবার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, কবরের সাথে জান্নাতুল ফিরদাউসের যোগাযোগ করিয়া দাও। এ যুবকে, বৃদ্ধ বাবা, গভীর রাত, জবানটা ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলো না আল্লাহ। আরো জবান খুলে ডাক দাও না আল্লাহ, আল্লাহ বলে ডাক দাও। আরো জবান খুলে ডাক দাও আল্লাহ। তুমি আমাদের সকলকে মাফ করিয়া দাও। এই এলাকার মধ্যে যারা প্রবাসী আছে আল্লাহ, আল্লাহ, সবাইকে সহি সালামতে ভালো রাখো, সুস্থ রাখো। আয় আল্লাহ, কামাই রুজিতে তুমি বরকত দিয়া দাও। আমার বন্ধুবর বড় ভাই খুব আদর করতেন, মোহাব্বত করতেন। আগের বার যখন এই মাহফিলে আসছি আমার কলিজার টুকরা বাইরে দেখছি, এইবার তো আর দেখতে পারলাম না। মুফতি আনায়াতুল্লাহ, আল্লাহ, এই মাদ্রাসা পরিচালনা করেছে, বিবি সন্তানকে রেখে হালাল রিজিকের সন্তানে দূর প্রবাসে চলে গেছে। আল্লাহ, হায় আল্লাহ, ওনার সন্তান বিবিরাও পর্দার আড়াল থেকে হাত তুলেছে। আল্লাহ, কলিজার ভাইটাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো।
আয় আল্লাহ বিবি সন্তানকে তুমি ধৈর্য দিয়া দাও। আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ এলাকার মধ্যে যত প্রবাসী ভাইরা আছে আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আয় আল্লাহ দূর প্রবাসে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আমার মোহব্বতের এনায়েত ভাইয়ের সন্তান গোলারে তুমি তোমার দিনের জন্য তুমি কবুল করিয়া নাও। প্রায় সময় মোবাইল ফোনে কথা হয়, খুব আফসোস করে সন্তানের ডাক শুনতে পারে না। এমন বহু বান্দার আছে সন্তানের ডাক শুনতে পারে না, বিবির ডাক শুনতে পারে না, বিবির হাতের রান্না খেতে পারে না, মা বাবার রান্নাও খেতে পারে না। আল্লাহ আমার এই কলিজার ভাইদেরকে তোমার রহমতের চাদর দিয়ে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। উলামায়ে কেরাম যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দেয়া দাও। এই মাদ্রাসার মুহতামিম সহ তাইজুল ইসলাম ভাই সহ আরো শিক্ষক যারা আছে সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআনের খাদেম হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আমিন আমিন। মৃত্যুর সময় প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।